প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পুঁইশাক নিয়ে এসেছি, পুঁইশাক রেসিপি। তো বাগানে না খুব সুন্দর পুঁইশাক হয়েছে। ভাবছি বর্ষা খুব একদম জমিয়ে বর্ষা আসার আগে শাকটা খেয়ে শেষ করা উচিত। তাই শাকটা কেটে নিয়ে এসেছি। খুব সুন্দর একদম মোটা মোটা কয়েকটা ডগা হয়েছিল। তো বর্ষায় নাকি শাক খেতে নেই, মানে হজমের গণ্ডগোল হয়। কিন্তু বয়স্করা বলতো যে পোকামাকড় থাকে বর্ষায়, তাই জন্যই শাক খেতে নেই। তো অ্যাকচুয়ালি এটা এমনিতেই বলতো। আসলে আমরা যখন শাক কাটি, আমরা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনেই কিন্তু কাটি, যাতে পোকামাকড় কিছু না থাকে। তো এটা না খাওয়ার জন্যই বলতো যে পোকামাকড় থাকে, ওটা পেটে গেলে মানে পেট খারাপ হবে, ওই জন্য খেতে নেই। তো এই শাকটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন খুব মোটা বলে ডাঁটাগুলো একটু চিড়ে দিয়েছি। তার জন্যে নিয়েছি আরও একটু আলু কুচো করে নিয়েছি, বেগুন নিয়েছি একটা ছোট করে কেটে, কিছু রসুন ছাড়িয়ে কুচো করে নিয়েছি এবং পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর সাথে নিয়েছি আমি ইলিশ মাছের মাথা। তো সবার কিন্তু আমাদের বাঙালিদের ঘরে ঘরে কিন্তু সবারই এই এই রেসিপিটা খুবই পছন্দের। তো আমি দেখুন প্রথমে কিন্তু তেলের মধ্যে রসুন কুচোটা দিয়ে দিয়েছি। রসুন কুচোটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা দেব। তো বন্ধুরা, সবারই প্রিয় এই পুঁই শাকের ঘন্টটা তো আমাদের ঘরে খুব একটা হয় না। তা আমি ভেবেছি অন্য কোনো রেসিপি বানাবো। পেঁয়াজটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার বর বলল, না মাছের মাথা দিয়ে করো, অনেক দিন খাওয়া হয়নি। তো ভাবলাম না ঠিক আছে, বরের কথাই থাক, এটা মাছের মাথা দিয়ে করে নিই, যেহেতু বাড়িতে মাছের মাথাও রয়েছে। এই জন্যেই আমি কিন্তু করে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়াতে আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু আমি ভাজার থেকে একটু মোটা করে কেটেছি, মানে আমরা আলু ভাজার জন্য যেরকম করে কাটি তার থেকে আর একটুখানি মোটা মোটা করেছি, ওরকম লম্বা লম্বা করে। তো বন্ধুরা, সবাই, আমি তো বকবক করে যাচ্ছি, সবাই কেমন আছেন বলুন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি এবং সবারই সুস্থতা কামনা করে আমি রেসিপিটা নিয়ে আপনাদের শুরু করে দিয়েছি। এবারে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মাছের মাথাটাও দিয়ে দেবো, একসাথে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো আলাদা আলাদা করেও ভেজে নেওয়া যায়, কিন্তু সব তো একসাথেই নরম হয়ে যাবে, তাই আমি আর আলাদা করে ভাজিনি। এবারে দেখুন আমি মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাছের মাথা ব্যবহার করেছি, একটা দিয়ে হয়ে যেত, তো ছিল বলে দুটোই দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো কিন্তু কেমন লাগছে বা আর কি নতুন রেসিপি আনতে পারি, আমাকে কিন্তু কমেন্ট করে বললে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো আমার রেসিপিটি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে কিন্তু শেয়ার করবেন। আর কেমন লাগলো রেসিপিটি কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আর একটা কিন্তু লাইক করে যাবেন। একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি মানে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এরপরে দেব আমি লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হতে হবে, পুঁই শাকটা একটু মিষ্টি টাইপের। তো যেহেতু এখানে অনেকটা পেঁয়াজ রসুনও পড়েছে, মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তো এটা একটুখানি ঝাল মিষ্টি হবে। তো আমি একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। তারপর বন্ধুরা, এবারে এবারে কিন্তু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, কোনো কারণে দুবার দেখানো হয়ে গেছে, যাক, যাই হোক। তো বন্ধুরা, আপনাদেরটা কেমন করে রান্না করেন কিন্তু অবশ্যই জানাবেন। আমি যেভাবে রান্না করছি সেভাবে করেন পুঁই শাকের ঘন্ট, নাকি অন্যভাবে করেন? তো এবারে দেখুন
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্স করে এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু নুনটা কিন্তু আগে দিচ্ছি না, নুনটা দেব পরে। এবারে মাথাগুলোকে একটু হালকা হালকা ভেঙে দিচ্ছি, যতটা পারছি ভেঙে দিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন। মানে দেখবেন একটা ঘন্টার মতো যেটা আছে, মানে ঘন্টাটা একটু বাজিয়ে দেবেন আপনার আঙ্গুল দিয়ে, তাহলে দেখতে পাবেন আপনার কাছে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে প্রত্যেক দিনের মতো আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই কিন্তু প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি দেখতে পারবেন এত সুন্দর সুন্দর রান্নাগুলো। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। খুব একটা বাজে ভিডিও করি না, বাজে রান্নাও করি না, মনে হয় আমার ভালোই করি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার দেখতেই পেয়েছেন আমি শাকটা দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। একটু পরে পরে আমি ঢাকাটা তুলে কিন্তু উল্টে দিচ্ছি। তো এটাতে আঁচটা আমি ছোট রেখেছি, কেননা আঁচটা যদি বড় করে দিই এটাতে আমি তো জল ব্যবহার করব না, তাহলে আমি এটাতে বেশি আঁচ দেব না, অল্প আঁচেই কিন্তু আমি রান্না করব একটু সময় নিয়ে নিয়ে। তো এবারে দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আর পুঁইশাকটা তো এমনিতে গরমে পড়ার সাথে সাথে সে একদম মানে মজে খুব একটা ছোট হয়ে যায়। তো তাই জন্য আমি আঁচটাও কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে সেদ্ধ হবে, আস্তে আস্তে সবজিগুলো সব মজে যাবে। এরপরে আমি আবারও ঢেকে রেখে দেব সব মিক্স করে করে। তো অনেকটা হয়ে গেছে, অনেকটা কমে এসছে, আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এইবারে আমি কি করছি দেখুন, স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, কারণ এটা প্রায় মজে গেছে আর অল্প একটুখানি মজে যাবে, তাই জন্য এবারে আমি নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে কি দিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন আর সামান্য আদা বাটা দিয়েছি। তারপরে এবারে দেখুন আমি আরও উল্টে পাল্টে দিয়ে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে না, যেহেতু শাকটাও নরম আর আলু আর বেগুনটা ভাজতে ভাজতে তো সেদ্ধ হয়েই গেছে। তো এবারে ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে রান্না করব, পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তাও জলও বেরিয়ে যাচ্ছে অল্প অল্প শাক থেকে, শাক থেকে তো জল বেরোই। তো আপনারা কে কে বর্ষা আসার আগে শাক খাওয়া শেষ করছেন অবশ্যই কিন্তু জানাবেন। বর্ষার আগে শাক খেতে নেই কিন্তু সেই পুরনো দিনের কথা, কিন্তু সব মৌসুমেই কিন্তু আমাদের সব রকমের সবজি কিন্তু শরীরের জন্য দরকার, এবং সবজি কিন্তু অনেক বিভিন্ন সবজিতে বিভিন্ন রকম ভিটামিন থাকে। তো আর বেশি বাড়াবো না, দেখুন আমার পুঁইশাকের ঘন্টটা রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সাথে থাকবেন, সাথে পাবেন।